বডি খেলে আবার উঠে গেল, আপনি উঠে গেল। মানুষেরও যে আকাশের মতো হৃদয় থাকতে পারে তাকে না দেখলে হয়তো আমার জানাই হতো না। জেমসের গানের এই লাইনগুলোর মতোই আকাশের সমান হৃদয় আর আত্মসম্মান বোধ নিয়ে দাঁড়িয়ে আছেন তামিম ইকবালের ছোটবেলার কোচ তপন দত্ত। বয়স বাড়ছে, প্রয়োজন চিকিৎসার, আর তার জন্য প্রয়োজন অর্থের। প্রয়োজন হলেও একটিবারও তামিম ইকবালকে জানাননি। উল্টো বলেছেন মানুষের কথা বিশ্বাস না করতে আত্মসম্মান বোধ এতটাই। এই বয়সে এই শরীর নিয়ে তপন দত্ত এখনো ছুটে যান মাঠে সেই পুরনো দিনগুলোর মতোই। ওখানে দূরের বলটা এখানে সোজা পা থাকবে, এই যে। তবে তামিম ইকবাল হয়তো ঠিকই বুঝতে পেরেছেন, ফোনে কথা বলেছেন তার সাথে, কোনো সাহায্য বা নিজের জন্য কিছু চাওয়ার বদলে উল্টো তামিমকে বুঝিয়েছেন ছোটবেলায় দেওয়া সেই উপদেশগুলোই, মানুষের সাথে ভালো ব্যবহার করো, নিজের কাজগুলো ঠিকঠাক করো। শুধু পোস্ট করো। তপন দত্ত অন্য সব প্রশ্নের উত্তর ঠিকঠাকই দেন, তবে চিকিৎসার কথা আসলেই এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। অথচ এই বয়সে ওই চিকিৎসাটাই তার সবচাইতে বেশি প্রয়োজন। না, আগে আমি বলছিলাম ভাই মিডিয়ার কথাটা করে শুনিস না, তুই তোর কাজ কর, আমি ঠিক আছি। তো বললাম নাকি যে তুমি এখন তোমার দায়িত্ব অনেক বেশি, তোমাকে কাজ করে দিতে হবে, কাজ করে ওখানে দায়িত্ব পূরণ করতে হবে, আমাকে যেটা ভালো লাগে সেটা করো, কিন্তু মানে কারো মনে কোনো আঘাত দিও না। একাডেমিটা যেটা আছে মানে বিসিবির, ওটা একটা সৌন্দর্য, যেটা আবার পরিপূর্ণ করো, টিমটা একটু ম্যানেজ করো। আর আমি তো জানি ওর এখন কী পজিশন আছে, ওর সময় কোথায়, এটা একটু গোছাই নেক, সুন্দর করে বসুক, তারপর আস্তে আস্তে বলা হবে। মেরুদণ্ড তো সব মানুষেরই থাকে, তবে তপন দত্তকে দেখে মনে পড়ে কবি ইমতিয়াজ মাহমুদের লেখা ওই দুই লাইন, সুপারি গাছ তোমার মেরুদণ্ড নাই, তাও কেমন সোজা হয়ে দাঁড়িয়ে আছো। মানুষ প্রত্যয়, বিডিপি টাইম।